থাকে অঘ্রাণ পৌষের কাছাকাছি রোদ মাথা সেই ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাথা সেই ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো হাসিয়ার কান্নার পাশাপাশি সেই দিন হাসিয়ার কান্নার পাশাপাশি সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি আমার রানী আমার উপর রাগ করেছে এ হয়তো ক্ষণিকের সমঝোতার গন্ডগোল হচ্ছে আমার রানী আমাকে খুব ভালোবাসে কিন্তু বুঝতে পারছে না দিনগুলো খুব ঝামেলা লাগছে আচ্ছা ঠিক আছে আমাদের তোর রাগ হতো আমরা তখন তপবনে চলে যেতাম ওই যে আমরা দেখতে পাচ্ছেন ওই চিত্র আল্লাহের ঘরের সামনে যেতাম ওটাই তপবন দেখি ওই তপবনে আমার রানী আজকে না রাজ্যের রাজা হলে কি হবে কত মেনে নিয়ে চলবো এত ব্যবস্থা আমার কথা বাজারে গেলে নিশ্চিন্তপুরে বাজারে গেলে লোকের দেখে কোন বিক্রি করে তাই ঠিক করেছি আমার যতই ভুল করে দিয়েছি জীবনটা তো আমার এতদিন চলেছি আর চলতে পারবো না তাই আগে রাজামশাই কথাকে জিনিস করে তবে শুনবো আগে একটা ঢোকে যাচ্ছি করেই তবে আমি শুনবো এই যে সোনা গায়ে সোনা জল বাদে সব তুমি কি পাগল হয়ে গেছো তোমার এত অবস্থা আমি তোমাকে নিয়ে সমাজে চলতে পারছি না আমি তোমার সাথে সংসার করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাবো তোমার জন্য মন্ত্রী মশাইকে জানিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে আমি
বলুন। তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলছি। হ্যাঁ আমি তোমার রাজামশাই করবো না। কেন কি হয়েছে? আমার তুমি জিজ্ঞাসা করছো? আমি ভুলে গেছি বলেছি। তোমার তো কাজ রয়েছে। হ্যাঁ তো রাজামশাইয়ের মতো ওই রকম বিচ্ছিরিটা রানীমা, তুমি অত ঠিক জানো না, আমাদের রাজ্যে রাজামশাই থেকেও আরো প্রচুর টাকা আছে। আমি বলো। হ্যাঁ আমি জানি তো তোমরা দুটো দেখো না না না, আরোটাও রয়েছে। প্রচুর টাকা আছে। যে যেটা থাকুক আমি আর সংসার করবো না। আছে আছে। রাজামশাই, রানীমা আপনার সঙ্গে সংসার করবে না বলছো। ঠিক আছে সরমন্ত্রী মশাই, বলুন। এই বড় ব্যাপারে যে এমন কথা, হ্যাঁ এই যে ভগবানপুর আমার রাজ্য, হ্যাঁ। এখানে আমার প্রজারা কত সুখে বাঁচে, কত কথা বলে, এই যে এখানে কুকুর ছাগল ঘোড়া ঘুরে বেড়ায়, তাদের জন্য আমরা পশু আশ্রম তৈরি করি। এই যে বয়স্ক লোকেরা এখানে থাকে, তাদের জন্য আমরা বৃদ্ধাশ্রম তৈরি করি। এইবার তোমার রানীমা খুব রেগে গেছে, তোমার রানীমার জন্য আমি তাকে আশ্রম তৈরি করি। তাকে আশ্রম তৈরি করি। আশ্রম সেই জন্য শুরু হবে তাকে প্রতিযোগিতা। শুধু তাকে প্রতিযোগিতা, শুধু তাকে প্রতিযোগিতা। এই ভগবান করে হ্যাঁ যত কাজ আছে, খানা কাজ, ঘন্টা কাজ, পড়া কাজ, মাথায় কাজ, সব কাজকে তুমি নিমন্ত্রণ করে দাও। যে এই কাজের প্রতিযোগিতায় জিততে পারবে, এই ভগবানপুর রাজ্যের অর্ধেক আর আমাদের রানীকে আমি তার হাতে সমর্পণ করে দেব। রাজামশাই, কি বলছেন আপনি? রানীমাকে খবর করে দেবেন? আপনি থাকতে পারবেন তো? রাজের শরীর আমার কাছে তোমার রাজার বয়স হয়েছে, হ্যাঁ তোর মাথাও গেছে। তাই তো দেখতে পাচ্ছি কি বলছিলেন? যে রাজামশাই থেকে আরো বিস্তারিত টাকা আছে। আরো এবার যে মিস্ত্রি কাজ আছে, হ্যাঁ আছে। শোনো বলো। কার কাছে যাবো, কাকে দিয়ে দেবো, সেটা পরের কথা। হ্যাঁ এত বড় যখন বলছে এরা যে নাকি আরো কাজ রয়েছে, আর প্রচুর টাকা আছে। আরো তো আমার কৌতূহল বেড়ে গেছে। তা আমিও দেখতে চাই এরা যে তোমার রাজামশাই থেকে আরো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ রয়েছে। তোমার প্রতিযোগিতা তাই হলো রানী, তাই হলো। ঠিক আছে, কালকে সন্ধ্যাবেলা শুরু হবে এই ভগবানপুর হরিবার সরবতের ভূমি পরিচালনা তোদের সামনে তাকে প্রতিযোগিতা। আজকে কি আজকে কি আজকে হবে, আজকে হবে। এর মধ্যে বসে বলুন, তুমি বুঝতে পারছো কখন তাকে ডাকবে, তারা কখন আসবে। আমি এক্ষুনি গোটা রাজ্যে ভালো করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তাই হোক। কানা, পোড়া, বুড়ো, পোড়া, চল্লিশ, ছোড়া, যা পাবে সামনে। ঠিক আছে মশাই বলুন। তাহলে প্রতিযোগিতা হতে কতক্ষণ বাকি আছে? আর ঘন্টা 3 টাকা বাকি আছে। ঘন্টা 3 হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। হ্যাঁ যে একটু খাওয়া দাওয়া করে আসি। তোমার প্রতিযোগিতা আমার কতক্ষণ তার তো ঠিক নেই, খুব ফিরে পেয়েছে। তবে প্রতিযোগিতা শুরু হলে কিন্তু আমি অবশ্যই ডেকে নেবো। শুরু হওয়ার আগে আমি আপনাকে দেখবো। আমি আসছি। হ্যাঁ মন্ত্রী যখন যাবে ফাই জাল নিয়ে যাবে, ঘুনি জাল নিয়ে যাবে, যেন একটাও তার বাইরে চলে যাবে। না না মনে রাখবে। হ্যাঁ আর আজকে কি হবে? তাকে প্রতিযোগিতা। বিশেষ ঘোষণা ভোজনারী মনোযোগ সরকার শুনবে। আমাদের রাজ্যের রাজা ঘোষণা করেছে যে রাজসভায় তাকিয়ালের প্রতিযোগিতা, যে সমস্ত প্রতিযোগী এই প্রতিযোগিতায় জিততে পারবে, আমাদের রাজা ঘোষণা করেছে অর্ধেক রাজস্ব আর রানীমাকে তার হাতে তুলে দেওয়া হবে।